এই রাত্র আসার আগ মুহূর্তে আমলের প্রস্তুতি নাই। কি আমল করবে ওই প্রস্তুতি নাই, কি খাবে সেইটা নিয়ে প্রস্তুতি চলে, ঠিক কিনা বেঠিক? কি খাবে সেইটা নিয়ে ব্যস্ত। অর্থাৎ সবে বরাত আসলে হালুয়া রুটি খাইতে হবে, এইটা নিয়ে ব্যস্ত। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনের থেকে তাবিঈন আইম্মা মুজতাহিদিন যত ওলি আল্লাহ গাউস কুতুব বলেন, যারাই বলেন, কোরআন ও হাদিস বলেন, কোথাও নাই যে সবে বরাতে হালুয়া রুটি খাইতে হবে। সবে বরাতে হালুয়া রুটি খাইতে হবে কোথাও আছে বলেন? কোথাও নাই। সবে বরাতে গান বাজনা করতে হবে কোথাও আছে নাকি? সবে বরাতে গানের আড্ডা বসানো, এটা কি কোরআন হাদিসে আছে নাকি? গাঞ্জার আড্ডা বসানো কোরআন হাদিসে আছে নাকি? বিড়ির আড্ডা বসানো কোরআন হাদিসে আছে নাকি? তাহলে এইগুলো কোথা থেকে আসলো? এইগুলো আসলো হলো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসলামের নাম দিয়ে, ইসলামের সাইনবোর্ড লাগাইয়া এমন কিছু আমল, এমন কিছু চালু করে দিয়ে গেছে আমাদের সমাজে, যেই সমাজে শয়তান এমন একটা পলিসি কইরা, তারা এমন একটা আমল জারি কইরা গেছে, যেই আমলটা করার জন্য তারা এমন ভাবে উঠে পড়ে লেগেছে যেন এইটাই হলো নেকের কাজ। মুহতারাম হাজিরিন, আজকের এই দিনটা খুবই মূল্যবান একটা দিন। এই দিনের পরেই সূর্য যখন হেলে যাবে, অর্থাৎ সূর্য যখন ডুবে যাবে, এরপরে একটা রজনী আসতেছে, একটা রাত আসতেছে। এই রাতটা হলো এমন একটি রাত, যে রাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। বলি সুবহানাল্লাহ। এই রাতটা পাওয়া এটা একটা সৌভাগ্যের ব্যাপার, একটা সৌভাগ্যের ব্যাপার। সবাই এই রাত পায় না। আমাদের মধ্যে এখন যারা উপস্থিত আছি, হয়তোবা এমন হইতে পারে, আল্লাহ না করুক, যে আমাদের মধ্যে যে কোনো একজন, আপনি বা আমি, হয়তোবা আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে দাঁড়িয়ে আছে, সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে হয়তো সময় দিতে নাও পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞাসা করেছে, ওগো সাহাবী, তুমি মৃত্যুকে কত দূর পর্যন্ত তুমি আশা রাখো? অর্থাৎ মৃত্যু তোমার কত সন্নিকটে তুমি কি জানো? তো সাহাবাদের একটা অভ্যাস ছিল যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেন, তখন তারা উত্তর দিতেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, ওগো সাহাবী, ওগো আমার সাথী, তুমি কি জানো মৃত্যু তোমার কত সন্নিকটে? সাহাবী জবাব দিল, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনি এবং আপনার আল্লাহই ভালো জানেন। তখন তিনি বললেন, না, তুমি একটু বলো, তোমার কি ধারণা, আমি একটু শুনতে চাই। বলে, আমরা যে আসরের নামাজ পড়লাম, সাহাবী বলতেছে, আসরের নামাজ পড়লাম, মাগরিব পর্যন্ত যাইতে পারবো কিনা জানি না। অর্থাৎ আসরের নামাজ পড়ার পরে মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা জানি না।
মৃত্যু তো এত সন্নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবী, তুমি এত দূরে কেন মনে করলা? মৃত্যু তো এত দূরে নয়, এত দূরে নয়। মৃত্যু হলো এত সন্নিকটে যে একদিকে আসরের নামাজ তুমি পড়তেছো, ওই আসরের নামাজের শেষ তুমি একদিকে সালাম ফিরাইলা, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে তুমি সালাম ফিরাইলা, কিন্তু বাম দিকে তুমি সালাম ফিরাইতে পারবা কিনা আমি জানি না। এতটুকু সন্নিকটে তোমার মৃত্যু। এমন মৃত্যু তোমার সামনে অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবজন্তুকেই, প্রত্যেকটা যার জীবন আছে তাকে মৃত্যুর সাধন করতে হবে। আর সেই মৃত্যুটা কত সন্নিকটে। রাসূল বলেন, আসরের নামাজে তুমি ডান দিকে সালাম ফিরাইলা, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা তুমি জানো না। অর্থাৎ ডান দিকে সালাম ফিরানোর পরে তোমার আজরাইল তোমার সামনে আসার পরে তুমি বাম দিকে সালাম ফিরানোর তোমার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ জানে কি অবস্থা, মানুষের কখন কি মৃত্যু চলে আসে কেউ জানে না। সামনে এমন এক রজনী আসতেছে, যেই রজনীর জন্য, যেই রজনী পাওয়ার জন্য রজব মাস থেকেই আমার নবী দোয়া শিখাইয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই, যখন রজবের চাঁদ উঠতো তখন থেকেই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহর রাসূল বলেন, যেই দোয়া, হে আল্লাহ তুমি রজব এবং শাবান মাস, এই রজব এবং শাবান মাস আমাকে বরকত দান করো। সামনে যে রমজান মাস আসতেছে, সেই রমজানের জন্য দোয়া শিখাইয়ে দিয়েছে, ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। এই জন্য আবার নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ 15 তারিখ দিবাগত রাত্রে এমন একটা রজনী, সেই রজনী এত ফজিলতপূর্ণ, এত বরকতপূর্ণ। এই রাত্রে আমার নবী বলেন, মানুষের রিজিক আল্লাহ তাআলা আসমান থেকে মানুষের জন্য এই রিজিক অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। মানুষের রিজিক আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে নাজিল করেন। মানুষের হায়াতকে আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করেছেন, আল্লাহ তাআলা এটা লিপিবদ্ধ করেন। আল্লাহ তাআলা কার কতটুকু হায়াত পাবে, কার মৃত্যু কতক্ষণ হবে, এই রমজান থেকে, এই শবে বরাত থেকে, এই রাত থেকে আগামী বছর
এই শবে বরাতের রাত পর্যন্ত, এই সময়ের মধ্যে, এই 1 বছরের মধ্যে কত মানুষের জীবন এই পৃথিবীর বুক থেকে চলে যাবে, পৃথিবীর মানুষ কখন কে মারা যাবে এই বছরের মধ্যে সেটা লিপিবদ্ধ হবে। আবার কে কখন কি খাবে, কখন কি খাবে, কতটুকু রিজিক পাবে, এই রিজিকটাও আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। এই জন্য এই রাতটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। সেই রাতটা কিন্তু সামনে, সেই রাতটা আসতেছে। সেই রাতে যদি আমাদেরকে ইবাদত করতে হয় তাহলে আগের থেকেই প্রস্তুতি নিতে হবে, আগের থেকেই প্রস্তুতি নিতে হয়। কি বলেন? মনে করেন যদি আগামীকালকে বাসায় মেহমান আসবে, তাহলে আগের থেকেই সে প্রস্তুতি নিতে থাকে যে আমার বাসায় যে মেহমান আসবে সে মেহমানের তার খাবারের রুটিন কি হবে, সে কোথায় থাকবে, কোথা থেকে আসবে, কোন গাড়িতে আসবে, কিভাবে আসবে। আমরা সবাই প্রস্তুতি নিতে থাকি না? প্রস্তুতি নিতে থাকি। কিন্তু আমলের বেলায় এত অবহেলা, এত অবহেলা। যে আমলটা আমার করতে হবে, আমি এই আমলটা করব, এইটা করব, এইটা করব, এইটা করব, এইগুলো কোনো চিন্তা থাকে না। কিন্তু আমাদের দেশে তো একটু কম, ঢাকা শহরের ভিতরে দেখা যায় এই রাত্র আসার আগ মুহূর্তে আমলের প্রস্তুতি নাই। কি আমল করবে ওই প্রস্তুতি নাই, কি খাবে সেইটা নিয়ে প্রস্তুতি চলে। ঠিক কিনা বেঠিক? কি খাবে সেইটা নিয়ে ব্যস্ত। অর্থাৎ শবে বরাত আসলে হালুয়া রুটি খাইতে হবে, এইটা নিয়ে ব্যস্ত। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনের থেকে তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, যত ওলি আল্লাহ, গাউস, কুতুব বলেন, যারাই বলেন, কোরআন ও হাদিস বলেন, কোথাও নাই, কোথাও নাই যে শবে বরাতে হালুয়া রুটি খাইতে হবে। শবে বরাতে হালুয়া রুটি খাইতে হবে কোথাও আছে বলেন? কোথাও নাই। শবে বরাতে গান বাজনা করতে হবে কোথাও আছে নাকি? শবে বরাতে গানের আড্ডা বসানো, এটা কি কোরআন হাদিসে আছে নাকি? গাঞ্জার আড্ডা বসানো কোরআন হাদিসে আছে নাকি? বিড়ির আড্ডা বসানো কোরআন হাদিসে আছে নাকি? তাহলে এইগুলো কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো? এইগুলো আসলো হলো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসলামের নাম দিয়ে, ইসলামের সাইনবোর্ড লাগাইয়া এমন এমন কিছু আমল, এমন এমন কিছু চালু করে দিয়ে গেছে আমাদের সমাজে, যেই সমাজে শয়তান এমন একটা পলিসি কইরা, তারা এমন একটা আমল জারি কইরা গেছে, যেই আমলটা করার জন্য তারা এমন ভাবে উঠে পড়ে লেগেছে যেন এইটাই হলো নেকের কাজ, এইটাই হলো মনে হয় নেকের কাজ কইরা মনে করে। অথচ এইটা কোনো নেকের কাজ না। মাজারগুলোর ভিতরে দেখা যাবে মাজারপন্থীরা কি করে, সুন্দর হাজাইয়া গোছাইয়া, এরপরে ঢোল ডম্বুরা বাজাইয়া রাত্রে গানের আড্ডা বসায়, আবার মদের আড্ডা বসায়, গাঞ্জার আড্ডা বসায়। এইগুলা কি ইসলামে আছে বলেন? এগুলো কিন্তু ইসলামে নাই, এগুলো ইসলামে নাই। ইসলামে যেটা আছে, ইসলামের ভিতরে থেকে যেগুলো করা যায় সেগুলো করতে পারি। ইসলামে আছে সারা রাত তুমি নামাজ পড়তে থাকো, ইসলামে আছে তুমি সারা রাত দোয়া ও মোনাজাত ও কোরআনে কারিমে মগ্ন থাকো, ইসলামে আছে তুমি একা একা কবর জিয়ারত করতে যাও,
ইসলামে আছে তুমি পরের দিন রোজা রাখতে পারো। যেগুলো ইসলামে আছে আমরা সেগুলো করতে পারি। দোয়ার আয়োজন হইতে পারে, দোয়া করতে পারি। সারা রাত যদি বৈশা বৈশা দোয়া করতে থাকি, এটাও একটা ইবাদত। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, কোরআন পড়া ইবাদত, জিকির করা ইবাদত, আর অনেক ইবাদত আছে। এই সমস্ত ইবাদত গুলো করা যাইতে পারে। কিন্তু বন্ধু, এছাড়া যত অশ্লীল বেহায়াপনা, মসজিদের বাইরে গিয়ে যত রকমের অশ্লীল বেহায়াপনা করা হয়, এগুলো ইসলামের সাথে কোনো সামঞ্জস্যতা নাই। ইসলাম এগুলোকে সাপোর্ট করে না, ইসলাম এগুলোকে পছন্দ করে না। ঢাকা শহরে গেলে দেখা যায় আজকেই শবে বরাতের দিন, অর্থাৎ রাত সামনে, বিশাল বিশাল রুটি, 5 কেজি 10 কেজি ওজনের রুটি আর হালুয়া, বিশাল এক ব্যবসা। এগুলো মানুষ এক ব্যবসায় পরিণত করছে। 5 কেজি 10 কেজি ওজনের রুটি মনে করেন। কার দোকানে কত বড় রুটি উঠাইতে পারে, আর কে কত বড় রুটি কিনতে পারে বলেন? এগুলো কি ইসলামের সাথে কোনো সামঞ্জস্য আছে? নাই, এগুলো নাই। যেগুলো আছে সেগুলো করেন। যা আছে ইসলামের ভিতরে যেগুলো আছে সেগুলোই তো আমরা আমল করতে পারি না, বাড়াই করতে গিয়ে। যা আছে তাই তো আমল করতে পারি না। ইসলামের ভিতরে যে আমলগুলো আল্লাহ তাআলা বইলা দিয়েছে, এই যদি করতে থাকি, একটা একটা যদি করতে থাকি, সারা রাত শেষ হয়ে যাবে, সারা দিন শেষ হয়ে যেতে পারে, বছরকে বছর চলে যাবে, তাও তো আমল শেষ হইবে না। তাহলে বাড়াই কেমনে? এখন তো তাও মানে বাজারে পাওয়া যায়, কিন্তু আমরা গ্রামে যাদেরকে আবার পাওয়া যায় না, তারা আবার কি করে, সারাটা দিন এই রুটি হালুয়া বানাইতে গিয়া সারাটা দিন মহিলারা খাটতে 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 একদম পুরো ক্লান্ত। এরপরে রাত্রে যখন নামাজের সময়টা হয়, তখন আর নামাজ কোনো মতে সেটা পড়ে আর ভাল লাগে না। সারা দিন এত খাটার পরে সে রাত্রে কেমনে ইবাদত করবে? অথচ দরকার ছিল কি, বলে সারাদিন তুমি বিশ্রামে থাকো, আজকে রাত্রে কিন্তু ইবাদত করতে হবে। আজকে কিন্তু রিজিক বন্টনের রাত, আজকে কিন্তু ইবাদত আল্লাহ তাআলার দরবারে পৌঁছানোর রাত। অর্থাৎ সারা বছর যে ইবাদত করছি, এই পুরো সারা বছরের ইবাদত আল্লাহ তাআলার দরবারে জমা হবে। তা সারা বছর কি ইবাদত করছি, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? সারাটা বছর তো উল্টা পাল্টা করেই কাটাই দিলাম, আল্লাহর গোলামি না কইরাই কাটাই দিলাম। আর আমার এই আমল যদি আল্লাহ তাআলার দরবারে যায়, আল্লাহ বলবে এই আমল কোত্থেকে নিয়ে আসছো, এটা কার? আল্লাহ তাআলা তো দেখতেছে। বলে ওর বিষয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই, বলে ওর তো ওই বুঝবে। আল্লাহ যদি এটা বইলা যায়, কোনো উপায় আছে বলেন? কোনো উপায় নেই। সুতরাং আজকে এই রাত আল্লাহ তাআলার দরবারে মাকবুল বানানোর রাত। সারা রাত আল্লাহ তাআলার গোলামি করব, সারা রাত আল্লাহ তাআলার ইবাদত গুজার করব, দোয়া করব, মোনাজাত করব, কান্নাকাটি করব। হ্যাঁ, একা একা বৈশা কান্না আসে না, একসাথে সবাই মিলে দোয়া করব। কোনো সমস্যা আছে বলেন? একজনের কান্না দেখে যদি আর একজনের কান্না আসে, এটা ক্ষতি কিসের? একসাথে বৈশা সবাই কান্নাকাটি কইরা দোয়া করব, যেন এই আজকের রাত, বলে সারা বছর যা গুনাহ করছি, যা গেছে গেছে, কিন্তু এই রাতটা যাতে আমার ভালো কাটে। যদি এমন হয়, একটা কথা আছে না, বলে শেষ ভালো যার সব ভালো তার। আজকে রাতের ইবাদতটাও যদি আল্লাহ তাআলার দরবারে গিয়ে পৌঁছে, যে আর যদি ফেরেশতারা এটা বলে, আল্লাহ সারা বছর তো সে ইবাদত তেমন একটা করতে পারে নাই, কিন্তু আজকের রাতটা সে ইবাদত করছে,
দেখেন আপনার কাছে ভালো লাগে কিনা। আর আল্লাহ তাআলার কাছে যদি ভালো লাগেই যায়, আমার আল্লাহ তাআলা যদি কবুল কইরাই থাকে, তাহলে এইটাই তো আমার পাওনা, তাই না? এই জন্য আমরা এই যে রাতটা আসতেছে, সামনের রাত, শবে বরাতের রাত, খুবই গুরুত্বপূর্ণ রাত। রাতেও কথা হবে, বয়ান হবে। আপনাদের হুজুর তিনি ঢাকায় গেছেন। হুজুর বড় মানুষ, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে, আমার বন্ধু মানুষ। তো ঢাকায় গেছেন, হয়তো আজকে আসতে পারবেন না, আমাকে পাঠাইছেন। দেখি আপনাদের এতটুকুই থাকবে যে আপনারা আজকের রাতের জন্য আল্লাহ তাআলার জন্য আপনারা নির্ধারণ করেন, ইনশাআল্লাহ রাতে কথা হবে, বয়ান হবে এবং দোয়া হবে, হ্যাঁ, মোনাজাত হবে। আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ, এবং যারা যারা এলাকায় আছে সবাইকে নিয়ে আসবেন, তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন আজকের রাত্রের ঈশার নামাজ কয়টায় কি হইতে পারে, বা কেউ কোনো কথা বলবে?